টুগেদার অন ট্যুরের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো পরের ভিডিওটা যারা দেখেছেন তারা জানেন আমরা কেপ টাউন থেকে প্রায় 600 কিলোমিটার জার্নি করে আমরা গতকাল এসে পৌঁছেছিলাম নায়েসনা। তো নায়েসনা সম্বন্ধে ডিটেলস আমি অলরেডি আমার আগের ভিডিওতে শেয়ার করে দিয়েছি। অ্যাকচুয়ালি নায়েসনাটা হচ্ছে একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস, সাউথ আফ্রিকার একটা ফেমাস ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস। এখানে মেনলি আছে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, তার সাথে সমুদ্র এবং তার সাথে অনেক সি বিচ, হোটেল, রিসর্ট, এইসব। জায়গাটা খুবই সুন্দর। তো আজকে এই জায়গাটা আমরা আবার এক্সপ্লোর করব। তো কালকে আমাদের হোটেলে চেকিং করতে অনেক রাত হয়ে গেছিলো, তো আমি ভিডিওটা আগেই শেষ করে দিয়েছিলাম। নায়েসনা ওয়াটারফ্রন্ট এলাকায় আমরা হোটেলে চেক ইন না করে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম নায়েসনা ওয়াটারফ্রন্টে, সেটা ভিজিট করার জন্য। ওই জায়গাটাও একটা খুব সুন্দর জায়গা ছিল। তো আমরা ফার্স্টে ওখানেই চলে গেছিলাম। তারপর হোটেলে আস্তে আস্তে আমাদের সন্ধ্যে 7টা, 7:30 হয়ে গেছিলো। তো তখন আর কিছু দেখানোর মতো ছিল না, তাই আমি ভিডিওটা ওখানেই শেষ করে দিয়েছিলাম। তো আজকে এখন সকাল 7টা বাজে, আমরা সবাই উঠে গেছি। এইবার আমরা ফ্রেশ হয়ে এই জায়গাটা একটু এক্সপ্লোর করব। এই জায়গাটাও খুব সুন্দর, একদম সি ফেসিং রুম আমাদের, একদম হোটেলের পাশেই সমুদ্র, আপনাদেরকে আমি দেখাবো। আর এই জায়গাতেও পাশে একটা ছোট্ট বিচ আছে, সেটাও আমরা যাওয়ার চেষ্টা করব। হোটেলের যিনি ওনার, উনি আমাদেরকে বললেন যে পাশেই একটা ছোট বিচ আছে, বাট ওটা অনেকটা নিচে, মানে আমাদেরকে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে। তো দেখি, আমরা চেষ্টা করবো একবার ওই জায়গাটা ঘুরে আসার। আর তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমরা এখানে কোন হোটেলে রয়েছি আর কেমন এই জায়গাটা, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওতে থাকবে নায়েসনা এবং তার আশেপাশের জায়গার বিবরণ এবং তার ফুটেজ। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, শেষ অবধি দেখতে থাকবেন। তো সামনেই দেখতে পাচ্ছেন এই হোটেলেই আমরা আছি। অ্যাকচুয়ালি এটা একটা স্ট্যান্ড অ্যালোন রুম বা বাড়ি বলা যেতে পারে। এটা আমরা দুটো ফ্যামিলি বুক করেছি। তো এইখানে রয়েছে আমাদের গাড়ি, এটা অ্যাকচুয়ালি গ্যারেজ, এর সাথে গ্যারেজ স্পেসও রয়েছে। আর এইখান দিয়েও এন্ট্রান্স রয়েছে নিচে যাওয়ার। আর ওই সামনে দেখা যাচ্ছে সমুদ্র। তো আমি এইখান দিয়েই ঢুকবো। এইখান দিয়ে এই আমাদের গাড়ি পার্ক করা রয়েছে এখানে। আর এটা আমি বন্ধ করে দিচ্ছি, কেন এদিক দিয়ে অ্যাকচুয়ালি এন্ট্রান্স নয়, আমরা এটা ব্যবহার করছি। তো গ্যারেজ থেকে এন্ট্রান্স এইখানে। আর এইদিকে রয়েছে ওয়াশরুমটাও খুব সুন্দর, বড়। আর এইদিকে সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার। আর এইদিকে রয়েছে একটা বেডরুম, এটা অ্যাকচুয়ালি 3 বেডরুম। তো এদিকে রয়েছে একটা বেডরুম, তার সাথে এদিকে ভাবি আছে এই রুমটা। আর এই রুমটা আমাদের, এটা খুবই আগোছালো হয়ে আছে, কারণ আমরা এই রুমেই ছিলাম। তো আমি রুমটা তেমনভাবে রুম থেকে বাইরে বেরোলেই এত সুন্দর একটা দৃশ্য, মানে এইখানে বেরিয়ে দাঁড়ালেই মনটা যেন ভালো হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর এইখান থেকে চারিদিকটা। এর আশেপাশেও অনেক বাড়ি রয়েছে, যেগুলো কিছু কোনোটা হোটেল বা কোনোটা নিজস্ব প্রপার্টি এখানকার স্থানীয় লোকেদের। আর এই দিকেও প্রচুর হোটেল বা বাড়িঘরদর রয়েছে। তো আমরা এই দিকেই যাব। এই দিকে গিয়ে ওই সাইডে বিচটা রয়েছে, যেটার কথা আমি আপনাদের একটু আগেই বলছিলাম। এইখান দিয়ে গিয়ে ওই সাইডে বিচটা রয়েছে, তো ওই বিচে আমরা যাব। আর এটা হচ্ছে চারিদিকটা। এইখান দিয়ে সিঁড়ি রয়েছে নিচে যাওয়ার, নিচটাও খুবই সুন্দর, আমি দেখাবো। তো এইটা রয়েছে ডাইনিং প্লেস আর বসার জায়গা। এইখানে অ্যাকচুয়ালি মেন দরজা এটা। আর এই জায়গাটা কিছু এইরকম। এই জায়গাটা একটু আগোছালো হয়ে আছে, কেন কাল রাতে আমরা এখানে এসে খাওয়া দাওয়া করেছি। আমাদের সমস্ত জিনিস চারিদিকে ছড়িয়ে রয়েছে। আর এইটা হচ্ছে অ্যাকচুয়ালি কিচেন, এখানে সব কিছুর বন্দোবস্তই আছে। এই দিকেও রয়েছে একটা
ডাইনিং এরিয়া, এখানেও বসে খাওয়া দাওয়া করা যায়। আমি আর বাইরে যাচ্ছি না। আর এটা একটা ওয়াশরুম, আর এদিকে এই সব জিনিসগুলো রয়েছে। আর এদিকে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং, এটা হচ্ছে পরিষ্কার করার জায়গা। এখানে ওয়াশিং মেশিন থেকে ডিশ ওয়াশার সব কিছুই রাখা আছে। আর এদিকে হচ্ছে ওভেন, আর এদিকে হচ্ছে ফ্রিজ, মাইক্রো ওভেন, আর নিচে ওভেনও রয়েছে। আর এদিকেও এই র্যাকগুলো রয়েছে যেখানে সমস্ত ইউজ করার হাতা, খুন্তি, চামচ, মানে সব কিছুই এখানে রয়েছে। আর এছাড়াও আরও জিনিস এখানে রয়েছে যা যা লাগে। মানে এটা সেলফ ক্যাটারিং, মানে আপনারা সমস্ত জিনিস কিনে এনে আপনারা নিজেরাই রান্না করে খেতে পারেন। তো আমরাও তাই করেছি, আমাদের সাথে সমস্ত জিনিসপত্রই রয়েছে। তো আমরা নিজেরাই নিজেদের মতো সব কিছু করে খাবো। আর এইখান থেকেও আর একটা খুব সুন্দর দৃশ্য দেখা যায়। আমি এটা খুলবো, মানে আমরা ঠিক এর ওপরে ছিলাম, আর এটা নিচের তলা থেকেও খুব সুন্দর একটা ভিউ রয়েছে পুরো সমুদ্র। মানে এই জায়গাটাতে বসেই পুরো একটা দিন কাটিয়ে দেওয়া যেতে পারে। আর ঠিক এটা হচ্ছে আমাদের রুম। আর এখানকার লোকজন বারবিকিউ করতে খুব ভালোবাসে, আমি দেখেছি এরা বাড়িতে অনেক টাইমে বারবিকিউ করে। তো সেই ফায়ার প্লেসও এখানে রয়েছে, আর সমস্ত জিনিসপত্র এখানে রাখা রয়েছে। তো আর এটা হচ্ছে নিচের ব্যালকনি, আর তার সামনে এত সুন্দর একটা পরিবেশ। ঘরে কাটিয়ে আমরা একটু বেরিয়ে পড়েছি এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। এই জায়গাটাও খুবই সুন্দর। আপনারা, আমি আগেই ভিডিওতে দেখেছি, একদম জানলা খুললেই বেলকনি থেকে এত সুন্দর একটা সমুদ্র ভিউ পাওয়া যাচ্ছে। তার সাথে সাথে এই জায়গাতে রয়েছে প্রচুর ঘর। আর এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে পাহাড় আর সমুদ্র একসাথে মিশেছে। আর এখানে আমি দেখছি এই পাহাড়ের ওপরে এত সুন্দর সুন্দর কিছু ঘর আর এত সুন্দর সুন্দর কটেজ, হোটেল বানানো রয়েছে, যেগুলো এখানে না এলে বা এই জায়গায় না থাকলে সত্যিই বোঝা যায় না। আর এখানকার প্রাকৃতিক পরিবেশ, তার সাথে সমুদ্র, একটা অনবদ্য জিনিস, মানে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে। আর এই সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাঁটতে খুবই ভালো লাগছে। তো এখানে একটা বিচ আছে অনেকটা নিচে, প্রায় আমরা যেটা দেখলাম প্রায় 320টা স্টেপ, মানে 320টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে ওই নিচে বিচটায় যেতে হবে। তো আমরা ওই বিচে যাওয়ার জন্যই রাস্তা খুঁজছি, কেন আমরা তো জানি না, আর এখানে তেমন কেউ নেই যে বলে দেবে কোথা দিয়ে যেতে হবে। তো আমরা এখন ওই বিচে যাওয়ার জন্যই রাস্তাটা খুঁজছি। দেখি যদি নিচে যাওয়া যায়, আমি দেখাবো। আমরা এই বিচটা যাওয়ার কথা বলছিলাম, এই নিচেই আছে এই বিচটা, অনেকটা নিচে। তো একজনের সাথে কথা বলে আমরা জানতে পারলাম এখানে 320টা সিঁড়ি পেরিয়ে আমাদেরকে নিচে এই বিচটাই যেতে হবে। তো আমরা সেই রাস্তাটাই খুঁজছি, দেখি আমরা নিচে যেতে পারি কি না। আর চারিদিকের পরিবেশটা ঠিক এরকম,
খুবই সুন্দর। পাহাড় আর সমুদ্র এক জায়গায় মিশছে। তার সাথে সবথেকে আলাদা একটা কথা হলো এখানকার পাহাড়গুলো পুরো সবুজ, মানে একটা আলাদাই পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে। আর নিচে দেখা যাচ্ছে কিছু লোকজন ওখানে হাঁটা চলা করছে, তারাই এতটা সিঁড়ি অতিক্রম করেই নেমেছে। বাট দেখি আমরা এই সিঁড়িটা আমরা খুঁজে পাই কি না। আর এই রকম রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। আর এইখানে বসার জন্য কিছু জায়গাও করা রয়েছে, মানে যে কোনো টাইমে এখানে এসে সুন্দর বসে সময় কাটানো যায়। তো আমাদের কাছে আর অত টাইম নেই, আমরা এমনি সেই জায়গাটাকে একটু এক্সপ্লোর করছি। আর এইখানে রয়েছে বিভিন্ন অনেক পেন্ট হাউস, প্লাস আরও নিজেদের পার্সোনাল কিছু বাড়িও এখানে রয়েছে, প্লাস হোটেলও রয়েছে। আর এই হচ্ছে এই জায়গাটা। হচ্ছে এই জায়গাটা। আর এই হচ্ছে সামনে আবার সমুদ্র। আমরা নিচে গেলাম না কেন, নিচটা অনেক দূর, প্রায় 320টা সিঁড়ি পার করে নিচে যেতে হবে। আর আমরা আমাদের হোটেল থেকে অনেকটা দূরেও চলে এসেছি। আর এখন মোটামুটি বেলা মানে সকাল 8টা থেকে 8:30 বেজে গেছে। আমাদের 11টার মধ্যে চেক আউট করে আমাদের পরবর্তী গন্তব্যে যেতে হবে। যদি আমরা নিচে যেতাম তাহলে অনেকটাই দেরি হয়ে যেত। তো আমরা সবাই মিলে ঠিক করলাম যে না, আর নিচে যাব না, ওপর থেকেই ঘুরে নিচ্ছি। নিচে জাস্ট তেমন কিছু না, একটা সি বিচে ছিল, তো সেটা আমরা আর গেলাম না কেন, আমরা এর পরে যে জায়গায় যাব সেই জায়গাতেও সি বিচই রয়েছে, মানে একদম আমাদের হোটেলের ধারেই সি বিচ রয়েছে। তো আমরা ভাবছি সেইখানেই যাব, সেইখানে গিয়ে আমরা সি বিচে যাবো। এইটাতে আর গেলাম না কেন, এটা অনেকটা নিচে। বাট সত্যি এই জায়গাটা এতটা সুন্দর, এতটা শান্ত, এতটা নির্জন, মানে এই জায়গায় না এলে সত্যিই বোঝা যেত না এই জায়গাটা এতটা সুন্দর। আমি আগেও শুনেছিলাম নাইচনা সম্বন্ধে, বা অনেক ব্লগও দেখেছি নাইচনা নিয়ে, বাট নিজের চোখে এসে না দেখা অবধি এই জায়গাটা এতটা সুন্দর সেটা সত্যিই বোঝা যেত না। তো আমি আমার ভিডিওর মাধ্যমে যতটুকুনি পারবো তুলে ধরার চেষ্টা করব। আপনাদের কেমন লাগে আমাকে প্লিজ জানাবেন। বাজে 11টা, আমরা এই হোটেলটা এখন ছেড়ে দিচ্ছি, মানে আমরা এখন চেক আউট করছি। এর পরবর্তী হোটেলে এবার আমরা যাব, মানে এখন হোটেলে যাব না, এখন আমরা যাব অন্যান্য স্পটে, যেটা আমি আগেই বলেছি এখানকার অনেক ফেমাস কিছু স্পট আছে, সেইগুলো ভিজিট করব, তারপরে আমরা হোটেলে চেক ইন করবো। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাস্তায়। চলতে চলতে আমরা আবার একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে গেছি। এই জায়গাটা হচ্ছে সামনেই আছে নাইচনা লেক, লেক মানে ব্যাক ওয়াটার। তো এই জায়গাটা দাঁড়িয়েছি আমরা অ্যাকচুয়ালি এই লেক ভিউটা নেওয়ার জন্য। আমরা এখন পাহাড়ে অনেকটা উপরেই আছি, তো আমরা এই জায়গাটায় দাঁড়িয়েছি, আমার পিছনেই দেখা যাচ্ছে এটাই হচ্ছে নাইচনা লেক। তো এখানে আমরা দাঁড়িয়েছি এই ভিউ পয়েন্টটা দেখার জন্য। তো এখান থেকে খুব সুন্দর পুরো নাইচনা ওয়াটারফল আর পুরো নাইচনা সিটি এখান থেকে দেখা যাচ্ছে। তো আপনাদেরকেও দেখাবো, দেখুন কতটা সুন্দর এখান থেকে লাগছে। আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করলাম। এই পর্বের পরবর্তী অংশটুকু নিয়ে ফিরে আসবো পরের ব্লগে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।